জয়া, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তাই তো আমি তোমাদের উপহার দিতে চাই, একটি সোনা টমেটো বাড়ি। এই বাড়িতে তোমরা একটি সোনা টমেটো গাছ পাবে, আর এই গাছে থেকে টমেটো বিক্রি করে তোমাদের সব অভাব দূর করতে পারবে। এবার আমি আসি গো, খুব ভালো থেকো, বিদায়। এরপর নীল টমেটো বাড়ির ভিতরে যায়। মা, ও মা, চলো না, আর কত দেরি লাগবে তোমার? আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না। এই তো মা, আমার হয়ে গেছে। দেখ না আমাদের গাছে কত টমেটো ধরেছে, আর টমেটোগুলো কত লাল লাল হয়েছে। দেখবি রান্না করলে খেতে বেশ মজা লাগবে। না মা, আমার যে টমেটো খেতে একদমই ভালো লাগে না। আমি টমেটো একটুও খাবো না। আচ্ছা ঠিক আছে, চল, আমার হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে টমেটো দিয়ে আজকে সব রান্না করব। মা, আমার তো টমেটো একদমই পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোটা রান্না করছো, এত সুন্দর গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলবো সব। মা, তোমার রান্না কত দূর? আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। তাড়াতাড়ি দাও না, তাড়াতাড়ি দাও। এই তো মা, আমার রান্না একদম হয়ে গিয়েছে। খুব তো বলেছিলি তুই টমেটো খেতে চাস না, কিন্তু দেখলি কি সুন্দর করে রান্না করেছি, দেখেই খেতে চা। তুই ঘরে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। মা, তুমি তো কত কিছু রান্না করেছো টমেটো দিয়ে, খেতে খুব মজা হয়েছে। হয়েছে হয়েছে, এবার খাওয়া শেষ কর তাড়াতাড়ি। মা, আমাদের গাছে তো কত টমেটো ধরেছে। এখান থেকে টমেটো পেড়ে আমরা যদি বাজারে বিক্রি করি কেমন হয় বলো তো? হ্যাঁ রে টয়া, তুই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস। কালই আমি টমেটো পেড়ে বাজারে বিক্রি করতে যাব। এরপর শেফা তার বাগানের টমেটোগুলো তুলে বাজারে বিক্রি করতে যায়, এবং সেখানে সবাই শেফার টমেটো কিনতে থাকে। টমেটোগুলো দেখতে এতই সুন্দর থাকে, কেউ আর অন্য সবজি কিনতে থাকে না। আর এই দিক দিয়ে বাঘ মামা এসব দেখে রাগে গজ গজ করতে থাকে। কি গো, তোমার মনটা এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? দোকানে কি ভালো বেচাকিনি হয়নি নাকি? গিন্নি, মন খারাপ থাকবে না তো কি থাকবে? শেফা শিয়ালিনী ওর জমিতে টমেটো চাষ করেছে, আর টমেটোগুলো আজ বাজারে বিক্রি করতে এসেছে। সবাই যে ওর টমেটোগুলো খুব করে কিনছে, আমার যে কোনো কিছুই বিক্রি হচ্ছে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। ওগো, তুমি একদম চিন্তা করো না। যদি শেফা শিয়ালিনীর টমেটো বাগানে টমেটোই না থাকে, তবে ওই টমেটো কিভাবে বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, তোমার মাথায় দারুণ বুদ্ধি। তাহলে তো আমাদের এখন শেফা শিয়ালিনীর টমেটো বাগানের সব টমেটো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো, এক্ষুনি যাই, গিয়ে ও সব টমেটো নষ্ট করে দিয়ে আসি, যেন আর টমেটো নিয়ে বাজারে না যেতে পারে। ওগো, হলো তোমার? আর বেশি দেরি করা যাবে না। সবাই দেখে ফেলার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। আমাদের আবার কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এ কি হলো? আমার এই জমির টমেটোগুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, আমাদের একমাত্র আয় উপার্জনের পথটা কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? এখন কি যে করি? আমি যে আর চিন্তা করে পারছি না। তুমি আর কান্না করো না, এখন কান্না করে কি আর হবে? জয়া, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তাই তো আমি তোমাদের উপহার দিতে চাই, একটি নীল টমেটো বাড়ি। এই বাড়িতে তোমরা একটি সোনা টমেটো গাছ পাবে, আর এই গাছে থেকে টমেটো বিক্রি করে তোমাদের সব অভাব দূর করতে পারবে। এবার আমি আসি গো, খুব ভালো থেকো,
বিদায়। এরপর টয়া এবং শেফা তাদের নীল টমেটো বাড়ির ভিতরে যায়। দেখেছিস টয়ামা, পরি তো সত্যিই বলেছে, এই নীল টমেটো বাড়িতে তো দেখি সত্যিই একটি সোনার টমেটো গাছ রয়েছে রে। হ্যাঁ মা, তাই তো দেখতে পাচ্ছি। আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, খুব মজা হচ্ছে। হ্যাঁ রে মা, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। এই সোনার টমেটোগুলো বিক্রি করে আমরা একদম কোটিপতি হয়ে যাব রে। এরপর শেফা শিয়ালিনী সেই সোনার টমেটো গাছ থেকে কিছু সোনার টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে এবং সেই বিক্রি করা টাকা দিয়ে তারা থাকার জন্য একটি মস্ত বড় দালান কোঠা তৈরি করে নেয়। গিন্নি, বাজারে সবাই বলাবলি করতেছিল শেফা নাকি কোটিপতি হয়ে গেছে। কিভাবে কি হলো বলো তো? ওর তো এক টমেটো চাষের জমি ছাড়া আর কিছুই ছিল না, আর সেই জমিটা তো তুমি আর আমি একদম নষ্ট করে দিয়ে এলাম। তাহলে কি থেকে কি হয়ে গেল বলো তো? ওগো, তুমি একদম চিন্তা করো না, আমি আজই শেফার বাড়িতে যাব, গিয়ে দেখে আসব কি থেকে কি করলো শেফা। একই এই টমেটো খেতে লাল টমেটোর জায়গায় নীল টমেটো বাড়ি কোথা থেকে এলো? নিশ্চয়ই এই নীল টমেটো বাড়ির ভেতরে কোনো রহস্য আছে, এটা তো আমাকে দেখতেই হবে। তো এক্ষুনি এই নীল টমেটো বাড়ির ভেতরে গিয়ে দেখতে হবে। এক্ষুনি যাচ্ছে আমি। আমি ঠিক ধরেছিলাম এই নীল টমেটো বাড়ির ভিতরে কোনো রহস্য আছে। এখন তো দেখছি এ বাড়ির ভেতরে একটি সোনার টমেটো গাছ রয়েছে, কিন্তু শেফা তো ভেবেছিল এই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে যাবে, কিন্তু আমি যে এখন এই টমেটো গাছটাই তুলে নিয়ে চলে যাব। তারপর দেখি কি করে ও। দুষ্ট বাড়ি, তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস শেফার ক্ষতি করতে? এর আগে তো তুই টমেটো বাগান নষ্ট করেছিলি, এবার এসেছিস সোনার টমেটো নিতে? আমি থাকতে তো এটা কখনো হতে দেব না, তো তোকে শাস্তি পেতেই হবে। এই রে! ওরে মা রে, ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও সোনার টমেটো গাছ, আমি আর কখনো এমন করব না, ছেড়ে দাও। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।